আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ব্লগ, মানে পরের দিনের ব্লগ। তো অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছি না, একটু বিজি ছিলাম। বাসায় গেস্ট ছিল, আমার ননদ আসছে দেশের বাইরে থেকে, ওনাকে নিয়ে একটু বিজি ছিলাম। আর বাসার কাজকর্ম সব কিছু নিয়ে বিজি ছিলাম, ভিডিও দিতে পারিনি। আশা করি আজকের ভিডিওতে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ঈদের পরে মাংস খেতে খেতে যখন বোরিং হয়ে গেছি, তখন আসলে একটু অন্যরকম রান্না করতে চেষ্টা করছি। তো এখানে ইলিশ মাছের ডিম ছিল ফ্রিজে, তো ভাবলাম যে একটু ভিন্ন রকম রান্না করি। আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো এটা ইলিশ মাছের ডিম। তো ইলিশ মাছের ডিম আমি দুইভাবে রান্না করি। এটা হচ্ছে একভাবে রান্না, মানে ইলিশ মাছের ডিমটা কেটে কেটে আমি মশলা দিয়ে মাখিয়ে একটু একটু করে দিয়ে ভেজে নিয়েছি প্রথমে। এখন আমি এটাকে দোপেঁয়াজু করব, মানে পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো আজকে কি কি রান্না করব সব কিছু শেয়ার করতেছি আপনাদের সাথে হালকা পাতলাভাবে। আশা করি সব সম্পূর্ণ ভিডিও দেখে আমাকে কমেন্টস করবেন। আর ভিডিও না দেখে প্লিজ কেউ কমেন্টস করবেন না। যদি ভালো না লাগে স্কিপ করে যেতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন। অনেক দিন পর পর ভিডিও দেই, তো এখানে যদি আপনারা আমাকে সাহায্য না করেন তাহলে কিভাবে হবে বলেন। তো এই যে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, স্বাদ মতো লবণ, সরিষার তেল দিয়ে রান্না করছি। তো দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে, ডিমটা তো আগেই ভেজে নিয়েছিলাম, সেই ডিমটা এখন দিয়ে দিচ্ছি। আর এটা যদি ভিতর থেকে না হয়ে থাকে সেই জন্য দিয়ে দিলাম এখনই। দিয়ে সুন্দর করে মশলার সাথে কষিয়ে তারপরে আমি এটাতে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে একটু মাখা মাখা করে ইলিশ মাছের ডিমটা রান্না করে নিব। এটা অনেক মজা হয়। আর আরেকটাভাবে রান্না করি ঝুড়া ঝুড়ো করে, ওইটা একদিন শেয়ার করব। তো প্রায় হয়ে গেছে আমার ইলিশ মাছের ডিম রান্না। দেখতে পাচ্ছেন অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে এই ইলিশ মাছের ডিম রান্নাটা। এখন এটাকে নামিয়ে নিয়েছি। একই ফ্রাই প্যানে কড়াইতে আমি আরেকটা রান্না করব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রান্নাটা করার জন্য, কাঁচামরিচ কুচি। দেখতে পারবেন, আমার সাথে থাকুন কি রান্না করছি। তো ঈদের পরে মানে মাংস খেতে খেতে আর ভাল লাগছিল না, তাই একটু ভিন্ন রকম একটু রান্না করছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কাঁচামরিচ দুটো কেটে দিয়েছি, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর রসুন পেস্ট। আমি সব কিছুতে রসুন পেস্ট খাই, আমার কাছে ভালো লাগে। এটা অনেক উপকারী, যারা হার্টের রোগী আছেন তাদের জন্য অনেক উপকারী। ডক্টর বলেছে এটা আমি যেন সব তরকারিতে ইউজ করি, যেহেতু আমার হাজব্যান্ডের হার্টের সমস্যা আছে, প্রেশারের সমস্যা আছে। সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর কষিয়ে নিয়েছি। যখন তেলটা উপরে উঠে যাবে তখন বুঝে নেবেন যে এটা কষানো হয়ে গেছে। এখন ইলিশ মাছের মাথা, লেজ, কানসা সব কিছু দিয়ে আমি মশলাতে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি কিন্তু অনেক বেশি মজা হয়। এখানে আমি আজকে আরও বেশির একটা মজার রেসিপি তৈরি করছি, সেটা হচ্ছে কালো বেগুন আর কচুরমুখী। এই দুটো দিয়ে আজকে ইলিশ মাছের মাথা, লেজ এইসব দিয়ে রান্না করব। সত্যি অনেক মজা, আপনারা ট্রাই করতে পারেন। সাথে কালো বেগুন আর কচুরমুখীটা আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম যেন বিজল বিজল ভাবটা চলে যায়। এখন আমি এটা সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আমি অনেক সময় এটা রান্না করি, আমার অনেক পছন্দের একটা রেসিপি। তো খুব সুন্দর করে একসাথেই মাছগুলো দিয়েছি। আজকে কিন্তু আমি মাছটা ভাজিনি, তো
কচুরমুখী আর বেগুনটা একটু বড় বড় করে কেটেছি, কারণ ইলিশ মাছ দিয়ে আসলে বেগুনটা ওইভাবেই কাটতে হয়। সব কিছুই সাথেই একটা মানানসই আছে। রুই মাছ দিয়ে কিভাবে তরকারি কাটতে হয়, যে কোনো মাছ দিয়ে কি মানে চিংড়ি মাছের সাথে একভাবে তরকারি কাটতে হয়, রুই মাছের সাথে একভাবে তরকারি কাটতে হয়, ইলিশ মাছের সাথে একভাবে তরকারি কাটতে হয়। এগুলো মানে দেখতে ভালো লাগে। তো কচুরমুখীটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটু পানি দিয়েছিলাম, আর বেগুনটা তো একদমই গলে গেছে। আর মাছগুলো একদম, ইলিশ মাছ আসলে এত কিছু করার দরকার পড়ে না। তো আমি সবসময় ভেজে দিই, আজকে এমনিতেই রান্না করছি যেন ইলিশ মাছের ফ্লেভারটা অনেক ভালো লাগে। কাঁচা ইলিশ মাছ অনেক সময় ভালো লাগে। তো ওই রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছিলাম। আর এখন আরেকটা পাতিলে একদম অল্প মাছ দিয়ে আমি চাল কুমড়া রান্না করব। এটা আপনার ভাইয়ার জন্য, আপনাদের ভাইয়ার জন্য, কারণ আপনার ভাইয়ার যে কিডনির প্রবলেম আছে, ওর কিন্তু খুব বেশি মাছ খাওয়া, এক পিস মাছ খেতে পারবে এরকম ডাক্তার বিধিনিষেধ দিয়ে দিয়েছে। যে কোনো মাছ এক পিস, মুরগি এক পিস, 2 পিস, ডিম একটা প্রতিদিন, এরকম কিডনির প্রবলেমের কারণে। আমি দেখাবো এই রেসিপিটা আমি কিভাবে করি, কিন্তু খুবই মজা হয়েছিল, আমিও খেয়েছিলাম। সব কিছু মশলা দিয়ে, রেগুলার যে মশলাগুলো দিই, সরিষার তেল দিয়ে, হলুদ, মরিচ, ধনিয়া, রসুন পেস্ট দিয়ে, লবণ দিয়ে স্বাদ মতো সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এখানে দেখেন এই যে একটা বিচিও নাই, আমি বুকটাকে কেটে ফেলে নিয়েছি বিচির অংশটা। তো এইভাবেই অনেক দিন যাবৎ রান্না করছি, সেই রোজার পর থেকে, মানে রোজার থেকেই এইভাবে রান্না করছি, কারণ আপনার ভাইয়ার যে কোনো ধরনের বীজ খেতে পারবে না, এমনকি ডালের কোনো কিছু খেতে পারবে না। লাউ রান্না করলেও আমি এভাবেই রান্না করি। তো সম্পূর্ণ বীজ ফেলে খুব সুন্দর করে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। এখন ইলিশ মাছটা দিয়ে আমি খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এটা এত মজা হয়েছিল, যদিও আমি অল্প মাছ দিয়ে রান্না করেছি, যেহেতু এটা ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। আপাতত আপনাদের ভাইয়ার জন্য এইভাবেই রান্না করি। আপনাদের বাসায় যদি কিডনি রোগী থাকে, আপনারা এইভাবেই কিন্তু ট্রাই করবেন। একটা মাছের পিস দিয়ে কিন্তু অনেক মজা করে রান্না করা যায়। এটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আজকে 3টা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। সারাদিনে কি কি করলাম সব কিছু শেয়ার করছি। নাস্তার পর থেকে দুপুর পর্যন্ত আমি ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো এই তরকারিটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়ে। তো এই ছিল আজকে আমার রেসিপি, যে ইলিশ মাছের ডিম ভুনা। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর এটা তো অসাধারণ, কি বলবো, আপনারা ট্রাই করতে পারেন। কচুরমুখী দিয়ে, বেগুন দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।